আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো নভেম্বর ডিসেম্বর গণভোট নিয়ে। একটি চক্র বা ষড়যন্ত্রকারী এই না স্লোগানকে ভিন্ন খাতে নিতে খুব ব্যস্ত হয়ে গেছে। এখানে না স্লোগানটি হচ্ছে জাতীয় নির্বাচনের আগে যে কোনো ধরনের নির্বাচন আয়োজনের বিপক্ষে। এই না স্লোগানটি জুলাইয়ের বিরোধিতা নয়, জুলাইয়ের পক্ষে সবাই একমত। জুলাইয়ের প্রশ্নে এক বিন্দু ছাড় নয়, কোনো আপোষ নয়। জাতীয় নির্বাচনের আগে যে কোনো ধরনের নির্বাচন নিয়ে দ্বিমত থাকতে পারে, এজন্য যে আপনি জুলাই বিরোধিতা তা নয়। আপনি একটি বার ভেবে দেখুন যে এই অর্থনৈতিকভাবে দুর্বল একটি দেশে 2 মাসের ব্যবধানে নির্বাচন কতটা ব্যয়বহুল, আর একসাথে একই দিনে দুটি নির্বাচন হলে এই খরচ অর্ধেক কমে যাবে। যেখানে 2বার নির্বাচন আয়োজন করতে হতো সেখানে একবার করলেই হবে। এই যে এত খরচ, এত ব্যয়বহুল, এই টাকা কোথা থেকে আসে? এই টাকা কি কোনো সরকারের নিজস্ব ব্যক্তিগত তহবিল থেকে বা কোনো দলের নিজস্ব তহবিল থেকে দেয়? এই টাকা আপনি, আমি, আমাদের মতো সাধারণ জনগণের। রাষ্ট্রের ব্যয় যত বেশি বৃদ্ধি হবে, ট্যাক্স তত বৃদ্ধি পাবে, আর ট্যাক্স যত বৃদ্ধি হবে, দ্রব্যমূল্যের দাম তত বৃদ্ধি পাবে। এতে আপনার আমার মতো সাধারণ জনগণের ভোগান্তির সৃষ্টি হবে। যারা এত ফালাফালি করতেছেন তারা ঠিকই সুখে থাকবে, শান্তিতে থাকবে, মিলেমিশে থাকবে। শুধুমাত্র আমরা সাধারণ জনগণের এই খরচের টাকা পরিশোধের জন্য কষ্টের পরিমাণটা বৃদ্ধি পাবে। যারা এত ফালাফালি করতেছে তাদেরকে বলুন, নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচন করতে হলে যে পরিমাণ অর্থ ব্যয় হবে তা সম্পূর্ণ তাদের বহন করতে হবে। সরকার রাষ্ট্রীয় তহবিল থেকে 1 পয়সাও খরচ করতে পারবে না। দেখবেন সবাই নিশ্চুপ হয়ে গেছে। তাই আমি মনে করি জাতীয় নির্বাচনের আগে বা পরে অন্য কোনো নির্বাচন নয়। তাই আমি চাই গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে একদিনে অনুষ্ঠিত হোক। সব কিছু আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করুন। এই দেশ আপনাদের, আমার দেশ। এই দেশের সকল টাকা আপনার, আমার, আমাদের টাকা। তাই নভেম্বর বা ডিসেম্বরে অনুষ্ঠিত গণভোটকে আমি না বললাম, এটা আমার সিদ্ধান্ত। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনার। একটা ভুল সিদ্ধান্ত কয়েক শত কোটি টাকা ব্যয়, একটা বছর অর্থ ভোগান্তি। ধন্যবাদ সবাইকে।